বিঘা জমির গারস্থ তাই বৃদ্ধ ভাতা মাথায় লস আমার শুনে মাথায় লস 20 বিঘা জমির গাছ তুই ভাতা লিচু গা আর তুই তো বাঁচা দেখতে ফকির হলু রে কি ইউনিয়নে 9টা ওয়ার্ড 400-র মতো ভিজিএফ কার্ড আছে ইউনিয়ন প্রতি। আমি তো চেয়ারম্যানের রাস্তা থাকি, আমার এলাকার চেয়ারম্যান চতুর্দিকে খুব ঝাঁকি। আমরা দেখেছি প্রত্যেকটা গরিব মানুষের ভোগ লেজা ভোটের খরচ ঘন্টার পর ঘন্টা দাঁড়াতে হয়। আবার ওই 6 ধারা চাউলের কাঁধে চাউল দিল, সাথে সাথে ওটি চাউল কেনার পার্টি আছে, ই আবার চাউল বেচিচ্ছে। তখন চেয়ারম্যানকে বলতে হবে মেম্বারকে, ভাই তুমি এই চাউল বেচলে কে, তোমার খাওয়ার জন্য দিছি। তখন যদি কয় না মোটা চাউলে ভাত খাই না, তাহলে তুই চাউল লিচু লিচু আর কাঠ পাবো না। এই কথা কইলে উই আর চাউল বেচবে না, ওটাই খাবি। তাহলে তুই যেহেতু মোটা চাউল খাওয়ার অভ্যেস নাই, তাহলে গরিব মানুষকে এই চাউলের ভাত খাবি, তাকে কাঠ দেবো। কিন্তু এখন দলীয় লোক 300 কাটলায় একটা ইউনিয়নে, আর ওই অন্যান্য মানুষ 2-3 করে দেয়। চেয়ারম্যান কয় তুই 4 দিলি। ওই দলীয় লোকগুলো আপনার কি সমস্যা হচ্ছে? একটা করে সভা 5 প্রকার লোক থাকে বুঝছেন। যারা অতিথি থাকে এরা কয় বক্তা কেসো গানছু, ই খালি ওর কেরই কথা কয়, কথা কোনে গা। আবার যারা আমাকে দাওয়াত দিচ্ছে বাড়ির যা, ওরা প্যান্ডেল বাড়ি দিয়ে ঘুরছে, দেখি বক্তা কি কয়, আমরা তাই জন্য আনিছি, সেরে যদি না হয় সবাই বসবো না। আবার শ্রোতারা করছে হুজুর ফাটান, কথা কন হুজুর ফাটান। আর এক গ্রুপ করছে খালি টাকাগুলো নষ্ট করলো। হ্যাঁ, তাহলে এতগুলা মানুষ আছে এখানে, কমপক্ষে 40 দলের লোক আছে। তবলিগের লোকরা তবলিগের মতবাদ বক্তৃতা দেয়, কোনো টেনশন হয় না। জামাতের লোকরা জামাতের কর্মী সকলে বক্তৃতা দেয়, কোনো টেনশন হয় না। পীরের জাকের পীর বক্তৃতা দেয়, কোনো টেনশন হয় না। আওয়ামী লীগের লোক আওয়ামী লীগের কমিটির বক্তৃতা দেয়, কোনো টেনশন নাই। বিএনপির লোক বিএনপির নেতারা কমিটির বক্তৃতা দেয়, কোনো টেনশন নাই। কিন্তু একটা সভা আছে কমপক্ষে 20,000, 10,000, 50,000 লোকের যদি মানুষ সমাগম হয়, এখানে হাজারো রকমের মানুষ আছে। 5 চোখের থেকে শুরু করে গুচি পর্যন্ত আছে। তাহলে এই লোকগুলোকে এমন বক্তৃতা দেওয়া লাগবে সবার যাতে কলজা ঠান্ডা হয়। এখন এটি তুই বক্তৃতা দিবে না, কেউ কেউ পাশে ফুচুর ফুচুর করে, এই সভা না করে বাড়িতে শুয়ে থাকায় ভালো। না কি কোন আপনি? আমি কোন স্পষ্ট কথা বলি, কথা ঠিক কিনা? এই মাহফিলের উদ্দেশ্য হয়ে গেছে 2টা। কয়টা? এই 2 উদ্দেশ্য থাকার কারণে এখন একটা উদ্দেশ্য হলো মসজিদ কায়েম করো, আর একটা উদ্দেশ্য মাদ্রাসা কায়েম করো, আর মধ্যে শুনতে ইসলাম গুদ করো। ইসলাম যত গুদ হবি আর মাদ্রাসার উন্নতি হবে। মানে ওদিকে বুঝান লাগিচ্ছে তুমি খালি না ধান দাও 2 মণ, তোর বাপ মা জান্নাতি। আর একজন দা করতে তুমি একটা স্টিলের আলমারি দাও, আমি কিতাবপত্র শোনো, তাছাড়া উই খায় ফেল দিচ্ছে। ওটি দিতে যা তোর 14 গোষ্ঠী আগে জান্নাতে চলে গেছে, যা। হ্যাঁ কথা বল না কে জান্নাত কি তো? ওই যে সাইমন নামে একটা ছোট্ট না চ্যাংরা ফেসবুকে কোনো এই দিনাজপুরের সাইমন সাইমনের ছোট্ট না চ্যাংরা কি রসালুক কথা কয় বাপের সাথে। করছে আব্বু কি বাবা, করছে আব্বু ওই না 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 বিয়ে করা নয়। কথাটা ভুলে গেল আরে। না না হ্যাঁ হ্যাঁ ওই মরদি আসি রে। আরে মোটটা চললে আল্লাহ তো হক্কানি আলেম বানায়, আল্লাহু আকবার। কইতে আব্বু ওই ওই ঘাটাত বসে গামলা লি খোড়ালিয়ে কইতে ভাই 1 টাকা দেন। তখন ওই কইতে কি টাকা দিলে কি হবে? কইতে তোকে আল্লাহ জান্নাত দিয়ে দিবি। তখন ওই 1 টাকা দিয়েছে। তখন করছে যে আল্লাহ তোকে জান্নাত দিবি। তখন করছে কে রে জান্নাত তোর বাপের না? ওই তখন কছে তাহলে টাকা দিল। তখন করছে তোকে দিনাজপুর দিয়ে দেন, গোটা দিনাজপুর দিয়ে দিছে। তখন উই আবার করছে দিনাজপুর তোর বাপের। তখন জান্নাত কি তোর বাপের? কথা কর কে রে জান্নাত কি তোর বাপের? কথা কর। আমার বাপক কথা আব্বা তোমার জন্মদিন কবে আসিল? কি বারে? করছে রবিবারে। ইয়া করছে তোর জন্মদিন কি? বেটা কথার বাপে কথা আমার জন্মদিন রোববারে। বাবা তোমার জন্মদিন করছে শুক্রবারে। করছে ওটা ছুটির দিন আসিল। এটা শুনবেন, আপনারা শুনবেন রসালুক কথা, কাক কয় শ্রুতিমধুর ভাষা, ওটি শুনে আসবেন। আমাকে দেখে তুমি হতে বুঝছেন জান্নাত দিয়ে দিচ্ছে। জান্নাত কি তোর বাপে?
আমরা সোয়াবের নেওয়াতে কত কাম করেছি, আল্লাহ দুনিয়াতে সোয়াব কামায়ের জন্য পাঠায় নাই। আমি যতদিন হলে লেখাপড়া করতেছি, কোরআন হাদিস চর্চা, সামান্যতম জ্ঞান নিয়ে একটা জায়গাত নাই কত কোটি সোয়াব, কয়শো টন সোয়াব বলে জান্নাতে যাওয়া যাবি, একটা কথা কোরআন হাদিসে নাই। বরং আল্লাহর কথা, তোমরা আমার আইন মানো। কি মানো? আইন মানলে কি হবে? আচ্ছা কোন তো, এই যে এই সারের দাড়ি উঠিছে, এই সার যদি লুকিং গ্লাস কিংবা ড্রেসিং টেবিল দিয়ে মুখ না দেখে যদি আল্লাহ দোয়া করে, আল্লাহ তুমি যখন আল্লাহ দয়া করে দাড়ি দিছ, মুখটা তুলে দাও, তখন আল্লাহ জিবরাইল কয় এ অগদা কত, ওর বাড়িতে আয়না নেই, আয়না দিয়ে মুখ দেখবার কত, ওর দাড়ি উঠলো মুখ উঠলো না, ই আবার দোয়া চাই কে কথা বলে গা। তার মানে যার দাড়ি উঠবে তার মুখ উঠতে বাধ্য। যারা আল্লাহর আইন মানবে জান্নাত আল্লাহ অবশ্যই দিবে। আল্লাহ আইন মানার জন্য আমাকে বানাচ্ছে, আল্লাহর আইনের বিরোধিতা করে ওই সোয়াব কামাই করে তোর বাপও জান্নাতে যাবে না। কি আইন মানা লাগবি। প্রথম ট্রেনিং দিয়েছে আদম আলাইহিস সালামকে, আদি পিতাকে, লা তাকরাবা হাযিহিস সাদরা, ওই বৃক্ষের নিকটবর্তী হয় না, এটা আইন। এরপরে শয়তানক দেশে একটা আইন যে উসজুদুলি আদমা, তুমি আদমকে সেজদা করো। আল্লাহর নবী আদি পিতা আদম আলাইহিস সালামকে আইন মানার ট্রেনিং দিল, আর শয়তানক কলো উসজুদুলি আদমা, তুমি একটা আইন মানো, কেরায়েত নাই, সূরা নাই, রুকু নাই, সেজদা নাই, কোনো তসবিহ নাই, খালি মাথা ঠাকাবো, তুই আমার গোলাম হয়ে যাবে। এল আইন মানে নিয়েছে ওখান থেকে। আমাকেও আল্লাহ কছে যে আলাস্তুবি রব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? এটা একটা আইন মানার ট্রেনিং। আমরা সবাই বলেছি কলু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। তাহলে রবের পৃথিবীতে আসে তুমি যে রবগিরি করবে, তুমি যে রবগিরি করবে আল্লাহ, তাহলে তোমার রবগিরির পরিচয় কি? আল্লাহ পরিচয় দিয়েছেন আমি রব, ওই রকম রব যে মখলুকাত চাইবার আগে তার প্রয়োজন মিটানোর ব্যবস্থা আমি রব করতে পারি। কথা কোন না? কি সুন্দর খালি মুখে পাঠালো, দাঁত নাই, আবার সেই মুখে আবার 7 বছর বয়সে দাঁত দিল, ওই দাঁত আবার ফেলে দিয়ে মুরগির রান খাওয়ানোর জন্য বড় বড় দাঁত দিল। কে পারে এই দাঁত দিতে? এই জন্য এইগুলি রবের কথা, আমি ওই দিকে যাব না। রবের যেহেতু কোরআন, আমরা কোরআনের বিধানের কথা শুনবো। ভাইরা আমার আল্লাহ কোরআনে বলছেন, নবী আপনাকে দায়িত্ব দিলাম, আপনাকে দায়িত্ব দিলাম, পৃথিবীর জমিনে মানুষ যতগুলি আইন তৈরি করেছে ওই আইনগুলি সরে দেয়া, একটু সরে দেয়া, আমার আইন বিজয় করবে। এতে করে কাফের মুশরিক বেদিনের কলিজায় যত জ্বালা যন্ত্রণা হোক না কেন, আপনি রাসূল পরোয়া করবেন না। আল্লাহ নবীর দায়িত্ব দিয়েছে ইসলাম বিজয় করার জন্য, তাহলে আমাকে এই দায়িত্ব পালন করা লাগবে না? আমি কি এত বড় যোগ্যতা অর্জন করছি? ওই কাজ বাদ দিয়ে এই পৃথিবী ভালো হবে এমন কোন বিশ্ব চালক আর কেউ। আল্লাহ কোন নিজে হাতে এখন দেখাচ্ছে। আমেরিকাতে আগুন লাগিয়েছে কয়দিন আগে, মানে আল্লাহ কছে মানুষ এত গাদ্দার, আমার হুকুম মানছ না, তোমরা হিম্মত নাই, তোমাদের ভয় না, তোমার ভয়ে কার ভয়ে তুমি মরো? এখনো বাংলাদেশের সমাজে কিছু নেতার ভয়ে সাধারণ লোকেরা কোরআনের পক্ষে কথা বলতে পারে না। পাপের শাস্তি ওখানে আমেরিকার কবে যে এখানে আসবে আদজাতি সমুদ্রাতি অগ্নি বৃষ্টি পাথর বৃষ্টি হয় গুঁড়ো করে দিয়েছে আল্লাহ। সে আল্লাহ আমেরিকাতে খেজুরের গাছের মাঝখান থেকে আগুন বার করে দিয়ে পুরো এলাকা এমন এমন ঘূর্ণিঝড় দিয়ে পুড়তেছে, দমকল ফেল, পানি ফেল, হেলিকপ্টার ফেল, প্লেন ফেল, যাই যাচ্ছে তাই করছে। হলো কি? শেষ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প করছে ও মাই গড হেল্প মি। কথা কোনে গেলে কথা কোনে গেলে ও মাই গড হেল্প মি, তাও যখন বন্ধ হচ্ছে না তখন বলছে মুসলমানও ধরে নিয়ে আসো, আজান দাও। মানে মুসলমান এখন আজান দিতে লাগে, কতক্ষণ মুসলমানকে আজান দিতে লাগে, কিন্তু শাসন ভালো লাগে না। এইবার আমরা এমন একটা খেল দেখাবো বাংলাদেশে, সেই খেলটা হবে একটা মানুষের দুটা ছেলে, একটা গাভী আছে, দুই ভাই পেতো খায়, বাপ মারা যাওয়ার পর জমা জমি বাসা বাড়ি বাঁচালেছে, একটা গাভী এখন কিভাবে বাঁচালায়? তখন বড় ভাই কছে ভাই দুইজন বাঁচালি
আমি নেব পেছনের দিক, তুমি নেবে সামনের দিক। আর তোমাকে বলেছি তুমি গাভী ভালো করে খিলেবে, যত তাজা থাকবে তত দাম পাবে। তখন ওই পাগলটা অবোধ মানুষ ওই সমানে ঘাস কাটিয়ে কাটিয়ে খিলিয়ে খিলিয়ে খালি তাজা করে, আর বিকেল করার বড় ভাই দুয়ে দিয়ে দুধ খায়। আল্লাহর কি ফয়সালা, প্রত্যেকটি বাড়ির যারা গ্রামে গঞ্জে স্বামী যদি একটু বুদ্ধিতে কম হয়, আল্লাহ তাআলা তার একটা স্ত্রী দেয় তার চেয়ে একটু বুদ্ধিমান। ওই স্ত্রী এখন রাত্রে করছে যে তুমি যে ঘাস কেটে কেটে মোলে, যে তোমার কি কিছু হয় না? কি হবি ভাই? কষে গরু খিলেলি তাজা হবি। পাগল। তখন ওই বউ কতে, শোন কাল সকাল উঠে তুই ভাই খবু যে জমা দুজন বাঁটাই লিছু ভাই, তো গাই দিয়ে তুই বাঁটাই দিছু, তুই পেছনে আমি সামনে, ভাই আমি এই যে গরু খিলাই, তুমি এক কাম করো মধ্যে দেখ কাটিয়ে আমাকে ভাগ করে দাও, আমি খিলামো গোবর টবর যা হবি ওটা বেচে হোটেলে আমি ভুটা বেচমু, তা আমি কিছু করে রাখবার পারবো। তখন বড় ভাই করছে কে এই বুদ্ধি দিল কে রে, কতক্ষণে গা করছে এই বুদ্ধি দিল কে, মুখের মনে মনে করছে তো কর পারছে না। তখন ওই বুঝা পারছে অকাম তোরে গরু যদি কাটি তো আমার দুধ বন্ধ। তখন করছে ভাই আজ থেকে তোকে 1 কেজি দেবনি। কথা কনে রে, কথা কনে বারে, এই কথাগুলো বোঝা লাগবে আপনার। করছে আজ থেকে তোকে 1 কেজি দেবনি। তখন ভাই দা বউ কথা এই কাম করছে, ঠিক আছে তাহলে তুমি এখন খিলাও। আমাকে দেশত রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, মূলাওয়ালা, আলুওয়ালা, কফিওয়ালা, মাছওয়ালা, যত গরিব গুরবা লেবার, যত শ্রমিক টাইপের লোক আছে, এই লোকগুলো ভোট দেয়। আর যারা অফিসার, বড় বড় অফিসার সব খালি ভোট নেয়। এই গরিবের ভোট লিয়া মানে কি, এটা হচ্ছে ওই ঘাস খিলাচ্ছে ওরা, আমরা খালি ঘাস খিলাচ্ছি। আর ওরা যা ক্ষমতার যায়, গরিবের ভোট লিয়া ক্ষমতার যায়, ওরা খালি দুধ চেয়ার খাচ্ছে। এইবার গরু কাটে ভাগ হবে। কি কাটে ভাগ হবে? কারা কারা গরু কাটতে রাজি আছেন? 2 হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। এই আপনি হাত তুললেন না? গরু কাটতে হবে এইবার। আমরা ওই একখান্তি থেকে দেখেছি গরু ঘাস খেলে মরিচ্ছি, ওরা নিয়ে দেখালি বেতন বাড়ায়, ওরাই দুয়ে দিয়ে খায়, দিন ধান্দা শেষ। আশ্চর্য কথা, আমরা মরিচ্ছি ভোট দিয়ে, আর যাই ক্ষমতার দেয় তাই খালি দুধ খায়। একটা কীটনাশকের দাম আজকে আমি একজন কৃষক, আমি প্রায় 20 বছরের মতো সার কিনে থুয়ে আসলাম তিরমুনি বাজারত। এত দাম, তিউনো সে সার নাই, ইদে নাই, নাই, নাই। কৃষক যে আবাদ করে মরিচ্ছে, এর কোনো দামই নাই বাংলাদেশে। ওই সংসদে খালি ওরাই হুড়োহুড়ি করে, একটা কীটনাশকের দাম কমান নাই, সারের দাম কমান নাই, কিচ্ছু নাই। আর অফিসারে তো বউগুলো বাসা করে আছে, হাই স্কুলে যারা চাকরি করে, তাই দুমদুমা থেকে যেটি বাসা ভাড়ালে আছে, তোর এত ইনকাম হয় করতে যে হুজুর আমি 16 মানুষ করার জন্য বগুড়া বাসা ভাড়ালে আছি। কে তুই বাড়ির থেকে 5 টাকা বিয়ে পাস করলু, তোর বাপ বগুড়া গেল না, তুই আবার বেটাক লেগে তুই জানিস বগুড়ার যেগুলো আছে 3 মাসের মধ্যে ফেন্সি ডিল খোলা শিখাবি। নবীর কথা শুনতে ভালো, নবীজির আদর্শ ভালো, বক্তৃতার বিবৃতিতে সবাই বলতে পারে। দয়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, সোনার মদিনা। আবার কেউ কেউ আছে হকের ডিলার, বাপরে দেন গাই ওবায়দুল কাদের রাস্তা করছিল, ওই লেখার মতো জায়গা পাশে, বাপরে হক করে। আর তুই হকের ডিলার হয়ে গেছো, দেশ লটারি চলে, সুদ চলে, সেগুলোর বিরুদ্ধে কথা কই না, তুই হকের ডিলার হচ্ছ। আমরা জেল খেটে মরিচ্ছি, আন্দোলন করে মরিচ্ছি, তুই হক চিনিস? দেশের সুদ যদি চলে কাউর ইমান থাকে না। ইমানদাররা সুদ খায় না, কারণ কি? ইমান এনার পর সুদ খালি ইমান থাকে না। বলুন তো, অজু করে যদি কেউ 22 সারে অজু থাকে, রোজা করে দুপুরে ভাত খেলে রোজা থাকে, নামাজ শুরু হচ্ছে, সূরা ফাতিহার পর বলতেছে আব্বা উত্তরপাড়ার মন্টু সাহেব আমাকে গরু খরচ দিচ্ছে, তখন যদি আমি বলি বাবা মন্টুক দেরি করে নামাজ পড়ে বাড়ায়, নামাজ থাকবি? নামাজ ভঙ্গের কারণ জানলেন, অজু ভঙ্গের কারণ জানলেন, রোজা ভঙ্গের কারণ জানলেন, ইমান ভঙ্গের কেন কারণ জানলেন না? আল্লাহ নিষেধ করেছেন
ও দুনিয়ার ইমানদারেরা তোমরা সুদ খায় না, ও দুনিয়ার রোজাদারেরা রোজা রেখে দুপুরে ভাত খায় না, ও অজুকারীরা অজু করে বাই ছেড়ো না, ও দুনিয়ার নামাজিরা নামাজের মধ্যে সূরা কারাত ছাড়া তাসবিহ তাহলিল দোয়া ছাড়া কোনো কথা বলিও না। নামাজ থাকবে না, রোজা থাকবে না, অজু থাকবে না, তুমি যদি ঈমান আনার পর সুদ খাও ঈমানও থাকবে না। হ্যাঁ, তাহলে এই যে দেশের যত ব্যাংকার আছে, এই বগুড়া বাংলাদেশ ব্যাংকের এক্সিকিউটিভ ডাইরেক্টর শাহিন আলম আমার বাড়িতে গেছিল, ওনার পুরো ফ্যামিলি ঢাকার থেকে আমার ভক্ত বক্তৃতা শুনে আমাকে একদিন ফোন করে করছে, হুজুর আপনাকে দেখবার যাবো। এমন আসেন আসেন। উনি যায় আমার বাড়িতে, যা শুক্রবার আমার মসজিদে কিছু কথা বলালাম, আমার সাথে দেখা। হুজুর আপনার কোনো দিন আমি চর্মচোখে দেখিনি, খালি ফেসবুকে। তে আপনি বসেন, ভাত খাওয়ালাম, সব করলাম। আমি ভাই আপনি তো অর্থনীতিবিদ, আপনি একটা বাংলাদেশ ব্যাংকের এক্সিকিউটিভ ডাইরেক্টর, আপনার জীবনে যত চাকরি করেছেন বিভিন্নভাবে সরকারি কর্মচারী কর্মকর্তা অর্থনীতিবিদের সামনে অনেক প্রোগ্রাম আপনি করেছেন। আপনি আমাকে একটা তথ্য দেন তো, কোনো অর্থনৈতিক ব্যাংকারেরা বড় বড় ম্যানেজার যারা ডাইরেক্টর আছেন অর্থনীতিতে সুদ হারাম করেছেন, কোন প্রোগ্রামে কি আপনার কলিগেরা কোনদিন প্রতিবাদ দিয়েছে? উনি বলছেন না। তাহলে আপনি কিসের এক্সিকিউটিভ ডাইরেক্টর? ওই কথা, ওই প্রতিবাদ আমি যখন দিচ্ছি আপনারা আমাকে ধরে জেলে তুলিচ্ছেন, আর আপনার ক্ষমতা আছে, আপনি বললেন না আমরা এই ক্ষমতা আল্লাহকে দিতে চাই, আল্লাহর ক্ষমতা আল্লাহকে দিয়ে দেব। আজকে নামাজ হারা, রোজা হারা, সুদ হারা নয়, সুদ নিয়ে আমরা ব্যস্ত আছি। কে যাবে জান্নাতে? এত মানুষের বিচার হবে না। সূরা কফ 26 পারা খুলে দেখেন, আমার আল্লাহ বলছেন আলকিয়া ফিহা জাহান্নামা কুল্লা কাফফারিন আনিদ। কিয়ামতের দিন আল্লাহ হুকুম দিবে, আজকে হাসরের ময়দানে 5টা দোষ যাদের আছে এরকে ধরো জাহান্নামে নিক্ষেপ করো। ফালিয়া দিতে 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 যখন ময়দান ফাঁকা হবে তখন কবে এই কয়জনা লিয়ায় এরকে বিচার হবে। জিজ্ঞাসা ছাড়া, হিসাব ছাড়া, মিজান ছাড়া আল্লাহ তাআলা হিসাব না করি পুরো ময়দান ক্লিয়ার করবি। অথচ আল্লাহ কোরআনে বলছেন ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক। কি বলেন নাই? ওজন করার দিনটা সত্য। ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। নেকির পাল্লা যার ভারী হবে সে জান্নাতে যাবে। কোথায় এই বক্তব্যগুলো? কোরআনেই পৌঁছে যাচ্ছে, কোরআনেই থেকে যাচ্ছে। জাতির কল্যাণে আমরা ব্যবহার করতে পারছি না। আমরা মসজিদে বক্তৃতা দিই, এলো সার্কুলার, মাহফিলে বক্তৃতা দিই, এটা সার্কুলার, কোটি কোটি সার্কুলার আকাশে ইথারে ভাসতেছে। এখনই একটা বক্তা আমার নাম লেখেন, ওই জায়গার থেকে সার্চ দেন, দেখবেন আমার নামে হাজারো বক্তৃতা ডাউনলোড করে চলে আসবি। বক্তৃতাটি ঘুরিচ্ছে পাগলের লাগান। এই কোরআনের কথাগুলা সব ইথারের মধ্যে ঘুরতেছে, অথচ ওইগুলো ঘুরিয়ে ঘুরিয়ে হাফসাদা ওই বক্তৃতায় লানত করছে জাতির উপরে। তাহলে এই কথাগুলো আমরা কতদিন হলে সার্কুলার দিচ্ছি, কোনোদিন এই সার্কুলার কায়েম হতা কেন হয়নি? হ্যাঁ, না না, ক্ষমতা নেই আমাদের হাতে। কি নেই? ক্ষমতা নাই। আর ক্ষমতা ছিল দীপুমনির হাতে। তাই করে ব্যাঙ্গেল লাখান লাপান শেখাও, আলু ভর্তা করা শিখাও, বিছনা পাড়া শিখাও। এই কতক্ষণ হ্যাঁ তিরিং তিরিং সাইকেল চালাও। কে এতদিন পর সাইকেল চালার শেখেনি? গোয়াল রোডে হাওড়া স্টোরের মোটর সাইকেল সারা বগুড়া জেলা বিক্রি হচ্ছে, শেখা লেগেছে নি দীপুমনির থেকে। ব্যাং লাফাবি গাড়ির মধ্যে মানসুক শেখান লাগবে কে? গোলাপি রঙের একটা শার্ট গাউট দিয়ে কালো রঙের প্যান্ট ফিনতে একটা প্রাইমারি মাস্টার করছে তিরিং তিরিং সাইকেল চালাও। তোর লজ্জা করে না? তুরি তুরি কথায় সাইকেল চালান লাগবে? এখন কত ক্যাঙ্কা মরদ, কত ফাজলামি। সাইকেল চালান শিখাচ্ছে, জাতি ধ্বংস হয়ে যাচ্ছে। নামাজ নাই, নামাজ কায়েম করে নাই, সুদ বাদ দেওয়া নাই, পর্দা ফরজ নাই, জানা বন্ধ নাই, চুরি বন্ধ নাই, দেশে বাংলা পান শিখাচ্ছ। এই বাংলাদেশে কোনদিন আর ক্ষমতার বসতে মুসলমান বসতে দিবে না। আগামীর বাংলাদেশ আলিম ওলামার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। কারা কারা চান দু হাত তুলে আল্লাহকে দেখা। আমার ভাইরা, আমাদের সব
বক্তৃতা হয়ে গেছে। দান, খয়রাত, মাদ্রাসা, মসজিদ, জেকে, রাজকার, পাগড়ি, দাড়ি, টুপি, হজ, উমরা, জান্নাত, জাহান্নামের সব বক্তৃতা হয়ে গেছে। প্রত্যেকটা মাহফিলের লাস্টে লেখে উক্ত মাহফিলে দলে দলে যোগদান করিয়া দুজাহানের কামিয়াবি হাসিল করুন। এই প্রত্যেকটা হ্যান্ডেলত লাগে না? তাহলে দুজাহানের মানে কি? দুনিয়া এক জগৎ, আখিরাত এক জগৎ। দুজাহানের কামিয়াবি, আখিরাতের বক্তৃতা করলে বাধা নাই, দুনিয়ার বক্তৃতা করলে কোথায় দেখে শুনে কথা কবে। আবার এই মাইক সরেতে করছে কানের পট্টি গরম করে দেবো, আয় না এখন আয়, আরে আয় রে, এবার তো মুসলমান বাংলাদেশে মুসলমান শিক্ষা দিয়ে দিবে। এইবার যদি